বন্ধুরা, আজকে যে ডিজাইনটা তোমাদের সামনে আনতে চলেছি সেটার নাম হচ্ছে ফ্লোরাল ফ্রেম ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনটা তোমরা কোনো ইনভিটেশন, তোমরা কোনো গ্রিটিংস, কোনো উইশেস, তো বিভিন্ন রকম জায়গাতে তোমরা ইউজ করতে পারো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা যে লিফ দিয়ে কি সুন্দর আমরা ডিজাইনস করেছিলাম। তো আজকে এটার কিছু আপডেট জিনিস আমরা চেষ্টা করব। তো সবার প্রথম আমরা একটা ফ্লাওয়ার বানাই, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা শেপ নিলাম, শেপটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই শেপটা নেওয়ার পরে আমরা কি করছি, এখানে এফেক্টস, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম গিয়ে ফ্রি ডিস্টর্টে গেলাম, সরি এফেক্টসে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্মে গিয়ে পুকার অ্যান্ড ব্লট গিয়ে আমি কি করছি দেখো, এখান থেকে আমি বিভিন্ন রকম ফ্লাওয়ার্স বানানোর চেষ্টা করব। তো আমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা শেড দিচ্ছি। তো যেহেতু ফ্লাওয়ারের মধ্যে একটু কালারটা চেঞ্জেস করব, কারণ এর মধ্যে মনে করো আমি একটু রেডিশ টাইপের কিছু, তো রেড আর অরেঞ্জ মিলিয়ে যে ফ্লাওয়ার হয়ে থাকে সেরকম ধরনের কিছু সামথিং কিছু করার চেষ্টা আমি করব। ঠিক আছে, তো আমি এর মধ্যে অ্যাপ্লাই করে দেখছি রেডিয়াল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইনস আসতে চলেছে। তো এখানে করার পরে আমি কি করলাম, এটাকে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট, জাস্ট ছোট করছি এটাকে। ঠিক আছে, এটাকে একটু রাউন্ড শেপে একটু ঘোরানোর চেষ্টা করব এরকমভাবে, যাতে জিনিসটা একটু ভরাট ভরাট লাগে। ওকে, তো এটার মধ্যে আমি একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লাওয়ার আমরা তৈরি করছি। এবার এখানে আমরা কি করবো, একটা ছোট্ট দেখে সার্কেল দিই, দেখি চেষ্টা করে। এটার কালার দিচ্ছি আমরা ইয়েলো, তো একটু ইয়েলো দেওয়ার চেষ্টা করি। ওকে, অলমোস্ট ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করার পর এখানে একটু শেড দেবো, দেখি যদি কোনো স্ট্রোক বা কিছু থাকে। তো সবার প্রথমে এইটুকুলোকে আমি সিলেক্ট করে হাইড করে দিই, কন্ট্রোল 2 মেরে হাইড করলাম, সরি কন্ট্রোল 3 মেরে হাইড করছি। ওকে, তো আমি এখান থেকে একটু লাইন নেওয়ার চেষ্টা করব, এখান থেকে স্ট্রেট লাইনস। ওকে, এর মধ্যে আমি একটা স্ট্রোক কালার ইউজ করছি, স্ট্রোকটাকে একটু মোটা ইউনিফর্ম, যাতে জিনিসটা ভালো লাগে। এটার কালারটা একটু রেড দিই, আই থিঙ্ক মানে রেড বেশি চোখে লাগবে একদম। ওকে, তো এইটার এবার আমি কি করব, এই সেন্টার পয়েন্টটাকে ধরে এই সেন্টার অ্যাক্সিসটাকে সিলেক্ট করে আমি এখানে অল্ট প্রেস করে একটা কপি করে ছেড়ে দিলাম, সেট। আবার এখানে অল্ট, এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করে আমি এখানে আবার অল্ট প্রেস করে একটা মিডিলে ক্লিক, আবার সেন্টার প্রেস করে আমরা এখানে একটা ক্লিক। আমরা কিন্তু বন্ধুরা দেখছি, ঠিক আছে, আমরা মানে জিনিসটা সুন্দর হবে কি হবে না আমি নিজেও জানি না। তো আমরা দেখবো, যদি সুন্দর লাগে তাহলে আমরা এগোবো, আর যদি খারাপ লাগে তো আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা দিলাম। ওকে, তো এরই একটা ছোট ভাবে করব, এখানে ঠিক মিডিলে ইউজ করব আমরা। ডিজাইন সব সময় চেষ্টা করবে নিজেকে এক্সপ্লোর করার। তো এখানেও দেখো আমরা একটা দিলাম অলমোস্ট এখানে মিডিলে। এখানে দিলাম। ওকে, তো এবার দেখি আমরা অল কন্ট্রোল 3 প্রেস করে আনহাইড করে দেখি জিনিসটা সুন্দর লাগে কি লাগে না। অলমোস্ট কন্ট্রোল জেড মারি, তো এইগুলোকে একটু ছোট করে দিই, শিফট ধরে ধরে আমি সিলেক্ট করছি আর এগুলোকে ছোট করব। সিলেক্ট, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা অ্যান্ড এই একটা, দেখছি ছোট করে দেখি একটু।
এটা ঠিক আছে, এটা ভালো লাগছে। তো এবার এটাকে একটা গ্রুপ করে দিই। কন্ট্রোল জি হচ্ছে শর্টকাট, অল কন্ট্রোল 3 হচ্ছে আনহাইড। ঠিক আছে, তো আমরা যথারীতি রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এইবার এই ডিজাইনটাকে একটু চেঞ্জেস করে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা যাক। এবার এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট, ছোট করলাম, হালকা করে একটু ঘুরিয়ে দেবো, একটু বড় রাখছি। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এইবার এটাকে একটু ছোটো করলাম। তো দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার এই মাঝখানে একটুখানি আমি একটা সার্কেল করে হালকা করে একটা ইয়েলো টাইপের করে দিলাম। ওকে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে কিছু তুমি ডট টাইপের কিছু দিতে পারো। তো এবার দেখো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দিই। ঠিক আছে, এইবার এটারই একটা কপি নিচ্ছি যাতে জিনিসটা একটু দেখতে ভালো লাগে। এটা একটু কালারটাকে ইনহ্যান্স করবো কী করে, অবজেক্টে গিয়ে এডিটে কালার এডিট, এখানে গিয়ে দেখো অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখানে গিয়ে অপশানস আছে। তো প্রিভিউ, ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে একটু চেঞ্জ করে দেখি। এখান থেকে দেখি চেঞ্জ হচ্ছে কিছু না, একদমই না, খুবই বিচ্ছিরি লাগছে। তো এরকমভাবে তুমি 2-3টে কালার দিতে পারো। ঠিক আছে, এইবার এইটাকে একটু ইউজ করো এইখানে। তো এবার মনে করো আমি এর মধ্যে একটু পাতা দেবো, তো ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে পাতাটা সিলেক্ট করছি। তো আমি এখান থেকে একটুখানি গ্রিনিশ কালার নিচ্ছি, এখানে একটু লাইট গ্রিন, মনে করো এখান থেকে একটা গ্রিন বার করলাম। ঠিক আছে, এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট সামনে রাখছি, আর এইটাকে পিছনে করে দিই, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এইরকমভাবে। এবার দেখো আমি যদি নর্মালি যদি ড্র করি তাহলে এটা বিহাইন্ডটা ব্যাক সিন করে সেন্ড টু ড্র দ্য বিহাইন্ড করে দিলাম। ঠিক আছে, তবে এখান থেকে আমি বিভিন্ন রকম স্ট্রোক নেব। ঠিক আছে, এখান থেকে একটু হালকা করে লম্বা রাখছি যাতে ডিজাইনটা কন্টিনিউয়াসলি মেনটেন হতে পারে। আচ্ছা, এখানে একটু হালকা করে পাতা দিয়ে দিই। ঠিক আছে, এখানে একটুখানি পাতা আসবে। এবার একটু কালারটা চেঞ্জ করব কারণ একই কালার হয়ে যাচ্ছে। তো একটু ডার্ক লাইট এরকম ইউজ করতে হবে। তো এখানে একটু ইউজ করি একটু হালকা করে, হ্যাঁ এরকম। একদম একদম এরকম। ঠিক আছে, এবার এই ডিজাইনটাকেই মনে করো আমি একটা কপি করে এই সাইডে বসিয়ে দিই। এইখানে একটু বসিয়ে দিলাম। তো এটা সুন্দর একটা লুকস তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এটাকে একটা গ্রুপ করে দিই, গ্রুপ সাইডে করে দিলাম। ঠিক আছে, এবার মনে করো তুমি এখানে একটা সোজা লাইন টানছো, সোজা লাইন টানছো, এখান থেকে পেন টুল ধরলাম, এইখান থেকে গিয়ে এইখানে গিয়ে এরকমভাবে তুমি লাইন টেনে দিলে। ঠিক আছে, স্ট্রোকটাকে একটু সরু করে দেবো, দু সাইডটা ধরে এই জায়গাটা স্মুথ, এই জায়গায় এবার ধরলাম, সিলেক্ট,
সরি, এটা গ্রুপ অবস্থায় হয়ে গেছে, তো এটাকে আমি একটা আনগ্রুপ করে দিই। ঠিক আছে, তো এটাকে ডিলিট। তো আমি পেন টুল ধরলাম, এখান থেকে একটা নর্মাল জাস্ট ড্র, হ্যাঁ এখান থেকে মনে করে এখান থেকে একটা ডিজাইন। ওকে, তো এটাকে একটু মোটা 5, এখানে একটু কালার দিই, গ্রিনিশ কালার, ইউনিফর্মে গিয়ে সরু। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি চেঞ্জেস হবে, চেঞ্জ হয়ে গেল। এই মাথাটাকে একটু সরু করে দিই, এখান থেকে একটুখানি এরকম হয়ে গেল। ঠিক আছে, তো এইবার এখান থেকে আমি পাতা নেব। ঠিক আছে, এরকমভাবে তুমি তোমার মর্জি মতো পাতাগুলোকে তুমি যেমন ইউজ করবে তেমনি তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার এখানে একটু দুটো একটু বড় পাতা দিলে, ঠিক আছে, নাহলে জিনিসটা একটু ভালো লাগবে না। একদম হয়ে গেল। এইবার এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করার পরে এটাকেই একটা কপি করে এখানে বসালাম। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে একটা গোল করে ঘুরিয়ে দিচ্ছি হালকা করে। ঠিক আছে, ছোট করে দিই জিনিসটাতে ভালো লাগে। হ্যাঁ একদম একদম। এবার ঘুরিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা সার্কেল ড্র করি, যেটা স্ট্রোক কালারটা একটু গ্রিনিশ রাখবো, রাখা অসুবিধা নেই, রাখতেই পারি আমরা। হ্যাঁ এইখানে এরকম একটা করলাম সার্কেল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তো এটাকে আমি একটা ছোট করে দিই, তো এইটার একটু থিকনেসটাকে পাতলা করে দিচ্ছি যাতে জিনিসটা ভালো লাগে। তো এইটার আমি আবার এইখান থেকে ফ্রেমটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট। ওকে, তো এইখানে একটা ডিজাইন হয়ে গেল, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এইখান থেকে তুমি চাইলে এখানে একটা ডিজাইন পুট করতে পারো, কিন্তু আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট। ঠিক আছে, হ্যাঁ এবার তুমি চাইলে এখান থেকে একটা কালার দিতে পারো পিছনে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এবার মনে করো আমি এখানে একটু কালার স্প্ল্যাশ ইউজ করছি, যেমন আমরা ইউজ করে থাকি এরকম। ঠিক আছে, হালকা করে একটু লাইট ইউজ করি, ব্যাস, তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট। তো খুব সুন্দর আমরা একটা সামান্য একটা লিপ দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস আনতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।